আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর আপনাদের মাঝে আসা আমার এই মরিচের জমি নিয়ে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন কত সবুজ শ্যামল গাছ আমার হয়েছে। অনেক দিন ধরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি না, কাজের ব্যস্ততায়। আজকে দেখাবো আপনাদেরকে আমার মরিচের চারার কী পরিমাণ গ্রোথ বা কী পরিমাণ ফল বা ফলন এসেছে। আর একটা হারভেস্ট আমি করে ফেলেছি, নাইলে আমি বড় মরিচগুলো আপনাদেরকে দেখাতে পারতাম। প্রথম হারভেস্ট এখন দেখতে পাচ্ছেন, যে দেখেন আপনার গাছে ধরলে বুঝতে পারবেন না। এই যে আমি যে এতে যে ডিন আছে গাছের গুঁড়ে দেয়া, এগুলো আপনারা একটু লক্ষ্য করুন কি পরিমাণ ফুল নিচে পড়ে আছে, তাহলে বুঝতে পারবেন গাছে কি পরিমাণ ফল আছে। একটু আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন মাশাআল্লাহ। আর বড় মরিচ আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, না একটা কাণ্ড বা একটা গ্যাপ কোনো মিস নাই, এত সুন্দর ফল এসেছে আমার কাছে আল্লাহর রহমতে। এইটার জাতটির নাম হলো এগ্রোয়ানের নাগাপায়ার। এগ্রোয়ানের নাগাপায়ার জাতগুলি আমি এখানে করেছি। কি আর বলো ভাই, যে দেখুন চার হাইট কি হয়েছে, মানে আমার বুক সমান হয়ে গেছে। মানে বর্তমানে একটি চারার হাইট আছে আপনাদের এই 3 ফুটের উপরে, প্রায় 3.5 ফুটের মতো হাইট হয়ে গেছে বর্তমানে। এই যে দেখুন কি পরিমাণ ফুল এসেছে, দেখে না দেখালে বুঝতে পারলেন না, আমি দেখাচ্ছি। কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে, মরিচের প্রধান একটা সমস্যা হচ্ছে এই যে পাতা কুঁকড়ানো। তো এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন মগেন্টো প্লাস সাসপেন আর এন্টাকল, 3টি ওষুধ আপনি মিক্স করে দিবেন, দেখবেন যে এই পাতাগুলো ইনশাল্লাহ চলে যাবে, থাকবে না। এই প্রধান একটি অসুখের নাম হলো মরিচের এই পাতা কুঁকড়িয়ে যাওয়া। আর এটি হচ্ছে একটি সাদা মাছির আক্রমণ, যে সাদা মাছির জন্য এই মরিচের প্রজেক্টগুলা অনেক সময় মতো ট্রিটমেন্ট না নিতে পারলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার একটু কাজের চাপে আমার জমি আরও আছে, একদিকে সময় দিতে গেলে আরেকদিকে দিতে পারি না, তাই আমার কিছু চারা আছে এভাবে আক্রান্ত করে ফেলেছি। তো এটার জন্য আমি একটা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। তো আমি অতি তাড়াতাড়ি এটার জন্য একটা ব্যবস্থা নেব, নাহলে গাছ আমার নষ্ট হয়ে যাওয়ার, প্রজেক্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখুন কি জাফরল হয়েছে সারা ভাই, আমার হাঁটার মতো রাস্তা নাই, কি বলবো আপনাদেরকে যদি দেখাতে পারতাম কতটুকু কোথাও হয়েছে আপনারা বিশ্বাস করতে পারতেন। এই যে দেখাচ্ছে, এই যে দেখেন, এই যে হুডিটা নিচ থেকে একবার খেয়াল করে দেখুন, এই হুডিটার উচ্চতা আছে আপনার 5 ফুট, এই আপনার 1 ফুট তলে গেছে, উপরে 4 ফুট। তো প্রায় কিছু সারা আছে এটার বরাবর, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন ওই দিকের সারাটা একবারে এটা নাপ দিলে একটু বরাবর হয়ে যাবে, প্রায় 3.5 ফুট 4 ফুটের মতো হয়ে গেছে সারাগুলা। তো ভিডিওটা আমি রং ভিডিও করবো না, আপনাদের জন্য আবার আপডেট ভিডিও নিয়ে আসবো আগামীতে ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে বেঁচে থাকি আর যদি আমার প্রজেক্টটা সুন্দর থাকে আর আপডেট পাবেন। আর কী সমস্যা কী করতে হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।